ভাত আজকে থেকে আর খাবো না। বাট আই এম সরি, আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি, আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছি যে তো এখন ডেটটা ফিক্সড করবো। আসলে বিয়ের ডেটটা আমাদের ফিক্সড করা হয়নি, ফিক্সড করা হয়েছে তার বাসা থেকে তার বাবা মা কবে ফ্রি হবে এবং আমার পক্ষ থেকে লোকজন কিভাবে তৈরি হবে, ঠিক সবকিছু মিলিয়ে এখন হয়ে যাবে সোশ্যাল মিডিয়া নিস্তব্ধ। আর হবে না সাকিব বুবলি অপু বিশ্বাসের ঝামেলা। বুবলিকে সরি বলে দিয়েছেন অপু বিশ্বাস এবং তিনি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন, তিনি নিজের মুখ দিয়ে বললেন। তো আরো কিছু বিস্তারিত শুনতে হবে, চলুন আমরা সবকিছু তার মুখ থেকে শুনে আসি। কারণ ওই মুহূর্তে সে যে ব্যবহারগুলো করেছে, হ্যাঁ, ডেফিনেটলি সে ফ্যামিলি টাইম দিয়েছে, সেটা আমি মানতে পারিনি, নারাজ। আর আমি যখন বাইরে থেকে এসে দেখি ওই হিরোইনটার সাথে খুব বেশি ক্লোজ সাকিবের, আমি এটাও গায়ে মাখিনি। কিন্তু সে যখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল হচ্ছে কি বলে ফ্যামিলি টাইম, সেটা আমার কাছে মানে খুব অন্যরকম লেগেছে। সেখান থেকে আমি একটু যাকে বলে একটু হাইপাওয়ার্ড হয়ে গেছিলাম। হয়ে যাওয়াতে তার সাথে আমি মিসবিহেভ করেছি। আমি এটা লাইভেও সরি চেয়েছি, আমি আজকেও তাকে সরি চাচ্ছি, কারণ সে তো জানতো না ব্যাপারটা, যার জন্য আজকে আমার বিষয়টা হয়েছে যে ঠিক আছে, আমি তাকে সরি বলে দিয়েছি। সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে। আর সাকিব যদি সেটাকে হাইড করে, তাহলে বাচ্চা থ্রুতে আবার আমাকে বিয়ে করতে হবে তার। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইপ আমার করা দরকার। না করলে হয়তোবা কি হতে পারে, কারণ ফিউচার তো কেউ জানে না, করাটা দরকার। প্রয়োজন বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট, আমাকেও বের হতে হবে, আমাকে আরো ফিউচার প্ল্যানিং করতে হবে। তারপরে আমি একজন মা, তারপরে আমি একজন বউ। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম, তার জন্য আমি বলেছি সবার সামনে আসছি। হ্যাঁ, হয়তোবা এটা তার মতের বিরুদ্ধে আমি গেছি, কারণ কি প্রত্যেকটা ফ্যামিলিতে তো হাজবেন্ড ওয়াইফ বিভিন্ন মতের বিরুদ্ধে যেতেই পারে, কাইন্ড অফ এটা আমার একটা মতের বিরোধিতা ছিল। ওই যে ও ফ্যামিলি টাইম দিয়েছিল, তো তো এখন আমার কাছে মনে হয় যে সে তো আর জানতো না। হ্যাঁ, সে তো আর জানতো না যে ফ্যামিলি টাইম দ্যাট মিনস এটা কেউ মিনিং করতে পারবে, যেহেতু সাকিবের ফ্যামিলি আছে। তো সে বলতে পারে কলিগ বা আমরা একসাথে কাজ করি হোয়াট এভার। তো ফ্যামিলি টাইম দেওয়াতে আমার কাছে মনে হয়েছিল যে এটা ঠিক না। বাট আই এম সরি, আমি আজকে লাইভেও বুবলিকে সরি বলে দিয়েছি, আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছি যে এটা আসলে অভিমান থেকে বলা, জিদ্দে বলা। বাট এটা আসলে মিথ্যে কথা, কারণ আমি কখনোই সাকিবকে যে বাধা দিইনি, এটা আপনারা সবাই বুঝতেছেন। কারণ প্রত্যেকটা কাজে সে তার মতো করে যাচ্ছে, বাধাটা দিলাম কোথায়? বরঞ্চ সে আমাকে বাধা দিয়েছে, সেটা আপনারা বুঝতে পারছেন। না, সাকিবকে আমি কিছুই বলতে চাই না। সাকিব যথেষ্ট পরিমাণ ভালো বোঝে এবং সে যে বেটার সেটাই কাজ করেছে। তবে আমি সাকিবকে থ্যাঙ্কস জানাতে চাই যে যেভাবে আমি রাগের বশে করি, জিদের বশে করি, যেটাই করি, সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে, এতে আমি হ্যাপি। আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই। ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি, সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলি। আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না। সো আমি আশাই করবো আমার সাকিব আমার দায়িত্ব নিক, এটা আমি আশা করব না। তবে এই কথাটা যেহেতু আজকে সে বলেছে, 7 দিন পরে কি বলে, এইটার পরে হয়তোবা ফাইনাল ডিসিশন। এখন হাজবেন্ড যখন হাজবেন্ড, বাংলা ভাষায় বলি, আমাদের বাঙালি নারী না, হাজবেন্ড মারলেও স্বামী, কাটলেও স্বামী। সে এখন যদি সবার কাছে বলে আমি দায়িত্ব নিব না, ওকে ফাইন। আবার যদি বলে আমি দায়িত্ব নিব, তাও আমি রাজি। আমি তো একটা মা এবং আমি তো একটা মানুষ, আমারও তো একটা নিঃশ্বাস ফেলানোর জায়গা থাকতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে কেন সবাই দেখে না? কারণ আমি তো ইয়ে হয়ে যাচ্ছিলাম, কি বলে, মানে একদম ইয়ে হয়ে যাচ্ছিলাম যে আমি আপনার সাথে কথা বলতে গেলে আমার বাবু চিল্লাইলে আমি দৌড়ে চলে আসতেছি। আমাকে হয়তো খুব ইম্পর্টেন্স কথা বলতে হচ্ছে, আমি দৌড়ে 1 ঘন্টা এখানে আসছি, ও চিল্লাচ্ছে, ওই মুহূর্তে আমার ওকে দরকার, আমি জাস্ট আসলে নিতে পারছিলাম না। আমার কাছে খুব ভারী মনে হচ্ছিল। ভাত আজকে থেকে আর খাবো না, 3 দিন পর থেকে ভাতটা খাই কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা আসলে আমি খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না, যেটা আপনারা দিচ্ছেন। সবকিছু লুকিয়ে লুকিয়ে গোছানো হচ্ছে। তো এখন ডেটটা ফিক্সড করবো। আসলে বিয়ের ডেটটা আমাদের ফিক্সড করা হয়নি, ফিক্সড করা হয়েছে তার বাসা থেকে তার বাবা মা কবে ফ্রি হবে এবং আমার পক্ষ থেকে লোকজন কিভাবে তৈরি হবে, ঠিক সবকিছু মিলিয়ে এমন একটা দিনক্ষণ দাঁড়ালো। আমার বোনও 3 দিন আগে এসেছে। ও তো সবকিছুই জানতে, ফোনে আমরা জানিয়ে দিয়েছি, মানে আমি জানিয়েছি। আর হচ্ছে আমার মনে আছে যে সে আমার জন্য যে লেহেঙ্গাটা নিয়েছিল প্রায় 2 লাখ প্লাস ওইরকম দাম হবে। তো ওইটা লেহেঙ্গা সে খাটের নিচে রেখে দিয়েছে। আর আমার জন্য একটা সুন্দর একটা সেট নিয়েছে, সেটাও খাটের নিচে রেখে দিয়েছে। এইটা সে ওয়েট করছিল তার মা কবে যাবে। তো তার মা এবং তার বাবা, তার একটা ফুফাতো ভাইয়ের মেয়ের বার্থডে ছিল, সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছে। আমি তখন মিরপুরে থাকতাম।
আর ওই যে শাহালি মাজার যেখানে আমি বলেছি কয়েক জায়গায়, সেইখানে আসলে আমরা ২ জন ডিসিশন নিই আমরা বিয়ে করছি এবং আমরা দুজন দুজনের প্রতিজ্ঞাবদ্ধ এবং ভালো থাকবো, হ্যাপি থাকবো। সুন্দর জীবনযাপন কাটাবো। এবং তার একটি কথা আমার এখনো খুবই ভালো লাগে যে, অ্যাজ এ হাসব্যান্ড যতটুকু তোমাকে রেসপেক্ট করা দরকার, সেটার পরিপূর্ণই আমি তোমাকে করব। ঠিক ওইভাবেই আমার বোন ছিলেন আমার হয়ে এবং পাশাপাশি আমাদের মিডলম্যান যে উকিল বাবা থাকে, উনি মামুনুজ্জামান মামুন ভাই, উনি ছিলেন। তারপরে তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান, তার চাচাতো ভাই। এখন তার সাথেই থাকেন। আপনারা হয়তো দেখে থাকতে পারেন। এই আমাদের কয়েকজনের সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয় এবং আমার বিয়েতে অপু ইসলাম খান নামকরণটা করা হয়। তারপরে সেই লেহেঙ্গাটা পরি, পরে মালাটাও পরি। কিন্তু সাজগোজ আর